নিদ্রাকালে ভগবানের নাম রূপ স্মরণ বিশেষভাবে করা উচিত, যাতে নিদ্রাকাল ব্যর্থ না হয়। নিদ্রাকালকেও সাধনা রূপান্তরিত করবার জন্যে জাগতিক সংকল্প ভুলে ভগবানের নাম রূপ গুণ প্রভাব এবং ভগবত চরিত্রের চিন্তন করতে করতে নিদ্রা যাওয়া উচিত। নিজের ওপর ভগবানের আহেতুক দয়া এবং প্রেম রয়েছে এরূপ জেনে সর্বদাই প্রসন্ন থাকা উচিত। সকল জীবের প্রতি আহেতুক দয়া ও ভালোবাসা থাকা উচিত। একান্তে মনকে সর্বদাই এক কথায় বোঝানো উচিত যে পরমাত্মা ছাড়া অন্য কারো চিন্তন করবেন না, কেননা ব্যর্থ চিন্তনে অনেক ক্ষতি হয়। ভগবানের মতো অহিতৈষী আমাদের আর কেউ নেই, সুতরাং নিজের সব কিছুকে এবং নিজেকেও রাজা বলির মতো ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া উচিত। ভগবত প্রাপ্তির জন্য মনুষ্যকে উপযুক্ত হতে হবে। উপযুক্ত হয়ে গেলে ভগবান নিজে থেকে শীঘ্রই তাকে দর্শন দিতে পারেন। শ্রোতার ইচ্ছা না হলে সৎসঙ্গে গূঢ় তত্ত্বের কথা বক্তার বলা উচিত নয়। যেখানে প্রবচনকারী ব্যক্তি অধিক সংখ্যায় উপস্থিত থাকেন, সেখানে যতদূর সম্ভব বক্তৃতা না দেওয়াই ভালো। লোকমানতা, উচ্চাসন এবং উচ্চ পদ থেকে সর্বদাই দূরে থাকা উচিত। যতদূর সম্ভব কখনো গুরু হবার ইচ্ছা করবেন না। কোনো আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেলে প্রয়োজন হলে সেখানে যাওয়া উচিত, কিন্তু নিজের গৃহে কেউ মারা গেলে যতদূর সম্ভব নম্রভাবে দূরবর্তী আত্মীয়দের আসতে বারণ করে দেওয়া উচিত। যৌতুক এবং দান দেওয়া উচিত, কিন্তু যতদূর সম্ভব নেওয়ার ক্ষেত্রে তা এড়িয়ে যাওয়া উচিত। যতদূর সম্ভব বিপদে মধ্যস্থতা করতে নেই। যদি করতে হয়, কখনো পক্ষপাতিত্ব করতে নেই। যতদূর সম্ভব বিবাহ প্রভৃতিতে ঘটকালির কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। যদি নিদ্রিত অবস্থায় সূর্যোদয় হয়ে যায়, তাহলে সারাদিন উপোস করে নাম জপ করা উচিত। একান্তের সাধনা যাতে মূল্যবান হয়, সেজন্যে সন্ধ্যা উপাসনা, গায়ত্রী জপ, ধ্যান, পূজা পাঠ, স্তুতি, প্রার্থনা, নমস্কার প্রভৃতির অর্থ এবং ভাব জেনে তা নিষ্কামভাবে শ্রদ্ধা ভক্তিপূর্বক নিত্য করা উচিত। ঈশ্বর লাভের জন্যে পবিত্র এবং নির্জন স্থানে থাকা, সৎসঙ্গ, স্বাধ্যায়, পরমাত্মার ধ্যান এবং তার নামজপ, নিষ্কামভাবে জ্ঞান, বৈরাগ্য ও উপরতি, এগুলির সমকক্ষ কোনো সাধনা নেই।